হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে মুচমুচে বেগুন ভাজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। চলুন তাহলে দেখে নেই এই মুচমুচে বেগুন ভাজার রেসিপিটি কিভাবে করতে হবে। এর জন্য আমি এখানে আজকে 2টি বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি খুব মোটা মোটা করেই কেটে নেব। বেগুন ভাজলে কিন্তু বেগুনটা একটু মোটা করেই কাটতে হবে, এতে করে বেগুনটা দেখতে এবং খেতে খুবই ভালো হবে এবং ভাজার সময় ভেঙেও যাবে না। এই 2টা বেগুন থেকে মোটা মোটা করে আমি কয়টা পিস করে নিয়েছি। বেগুনটা কাটার পর আমি বেগুনটা ধুয়ে নিব। নর্মাল বেগুন ভাজা তো আমরা সবাই খাই, আজকে আমি যেভাবে করে দেখাবো এতে করে কিন্তু বেগুন ভাজাটা অনেক মুচমুচে হবে। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। 2টা বেগুন থেকে আমার এই কয়টা পিস হয়েছে। এখন আমি পানি পাল্টে পাল্টে 2-3 বার বেগুনগুলো ধুয়ে নিব। এই তো আমি পানির মধ্যে বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। এখন একটি পাত্রের মধ্যে বেগুনগুলো তুলে নিচ্ছি। 2-3 বার ধুয়ে নেওয়ার পর বেগুনগুলোর মধ্যে আমি কিছু মশলা মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। তারপর মশলাগুলো সুন্দরভাবে বেগুনের গায়ে এভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি, এভাবে করেই লাগিয়ে নিতে হবে। সবগুলো বেগুনের মধ্যে আমার মশলা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এই বেগুনগুলো একটি সাইডে রেখে দিব। অন্য একটি পাত্রে আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এই বেগুনের মধ্যে এই শুকনো উপকরণটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। খুব সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হবে। এটা যত ভালোভাবে লাগানো হবে আমাদের এই বেগুন ভাজাটা কিন্তু ততটাই মুচমুচে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগানো হচ্ছে। এভাবে করে আমি সবগুলো বেগুনের মধ্যে বেসনের মিশ্রণটা লাগিয়ে নিব। সবগুলো বেগুনের মধ্যে বেসনের মিশ্রণটা লাগানো হয়ে গিয়েছে। এখন এই বেগুন থেকে বেসনটা ঝেড়ে ঝেড়ে অন্য একটি পাত্রে তুলে রাখবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট রাখার ফলে কি হবে জানেন? এই বেসনগুলো বেগুনের ভিতরে ঢুকে যাবে এবং কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া সাথে সাথে ভেজে নিলে কিন্তু এই বেসনের প্রলেপটা কিন্তু উঠে যাবে, বেগুনের সাথে লাগবে না, ভাজার সময় আলাদা হয়ে যাবে। তাই একটু দেরি করে ভাজতে হবে, এদিকে আপনাদের একটু খেয়াল করতে হবে। তারপর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, কারণ এই বেগুনগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প তেলেই এই বেগুনগুলো ভাজা যাবে, কারণ এভাবে করে ভাজলে তেল খুব বেশি টানে না। যতটুকু তেল নিব ততটুকু তেলই রয়ে যাবে, আর বেগুনের ভিতরেও তেল ঢুকবে না। আমি সবগুলো বেগুনই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা একটু এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু উল্টে দিচ্ছি। এ পাশটা কিন্তু আমি আবারও ভেজে নেব। আমি আবারও উল্টে দিচ্ছি। এবার কিন্তু সুন্দর কালার চলে আসছে। ওই পাশটা হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নেব। এভাবে করেই ভেজে নিতে হবে।
দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এইরকম কালার আসলেই বেগুনগুলো তুলে নিতে হবে। আর কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে এই বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় এই বেগুন ভাজাটা বানিয়ে খাবেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।